বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, আশা করছি সবার পছন্দ হবে। তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। রসুনগুলোকে থেতো করে নেব, খুব একটা থেতো করব না, একটু একটু এভাবে আশ থেকে যাবে, এভাবে করে আমি থেতো করে নেব। আশা করছি বুঝতে পারছেন। এখন ওই থেতো করা রসুনে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 2 টিস্পুন, দিয়ে দেব 1 কাপ পানি। ভালোভাবে একটা পেস্টের মতো করে নেব, নিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন এই রেসিপিটা করে খাবেন, অনেক টেস্টি লাগবে। ঝাল ঝাল অনেক সুস্বাদু একটি রেসিপি, আর এর টেস্ট জানতে হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে হবে। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করব। এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। তো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব কিউব করে রাখা টমেটো, পাকা টমেটো দিয়ে দেব। এই টমেটোটা দিলে এটার অন্যরকম একটা টেস্ট আসে। টমেটোটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ ফ্রাই করতে থাকবো। তো টমেটোটা ফ্রাই করা হয়ে গেছে, এখন চুলোর ফ্লেম একদম লো ফ্লেমে দিয়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কলি। এখানে অল্প কিছু আমি পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব মরিচ দিয়ে মাখানো সেই রসুনগুলো সব এখন এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ অনেক ভালোভাবে কষিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা পার্সোনালি আমার খুব পছন্দ, এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। এটা না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পানি দিয়ে ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। এখন আমি ঢেকে দেব, দিয়ে যতক্ষণ ভালোভাবে কুক না হয়েছে ততক্ষণ অপেক্ষা করব। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখেন অনেক ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে জিভে পানি এসে যাচ্ছে। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব, সম্পূর্ণ পানি শুকিয়ে নেব। এই রেসিপিটাতে ঝোল ঝোল থাকলে একদমই টেস্ট হবে না, ঝোল সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই অবস্থাতে লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে আরেকটু লবণ দিয়ে দিতে হবে। আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।